সিলিকা বালু পাচারের অভিযোগকে কেন্দ্র করে উপজেলা ছাত্র দলের বিরুদ্ধে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ মারুফ মিয়া। অভিযোগ অস্বীকার করে মারুফ মিয়া বলেন, আমি বিন্দু মাত্র বালুর ব্যবসার সঙ্গে জড়িত নই। আমি ইউনিয়ন নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শক্তিশালী হওয়ায় তারা পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি একটা বিশাল বলের বিরুদ্ধে নির্বাচন করতেছি। আমার ইউনিয়ন 3 নম্বর দেওয়ার কাছে ইউনিয়নে কে প্রার্থী আপনি কি বলতে চান আপনার এগেইনস্ট পার্টির ষড়যন্ত্র এটা? 1000%। আমি ফেসবুক পুশ করছি, আমরা একটা ফেসবুকে পুশ দেখেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ বিষয়ে জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন বলেন, বিষয়টি যাচাই বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার সংগঠন নেবে না। এটা আমরা একটু যাচাই বাছাই করি, ওইরা তারপরে যদি এটার মধ্যে সত্যতা যদি পাওয়া যায়, কারো ব্যক্তির দায়িত্ব সংগঠন নিবে না। অবশ্যই যদি মনে করেন যে সংগঠনকে কেউ প্রস্তাবিত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।